একটা দেশকে যুগ যুগ ধরে তিনটা বড় শক্তি নিয়ন্ত্রণ করে আসছে। নিয়ন্ত্রিত হাতের পরিবর্তন হলেও ঘুরে ফিরে তারাই কিন্তু পরিচালনায় ছিল। তবে সম্প্রতি একটা ম্যাসাকার পরবর্তীতে এদেশে নতুন আরেকটা শক্তির উত্থান ঘটেছে। যে শক্তি শুরুতেই ওই বড় তিন শক্তির এক শক্তিকে উৎখাত করতে সফল হয়। বাকি রইল আরো দুই শক্তি। আর এপাশে নতুন এক শক্তির উত্থান। ঘুরে ফিরে তিন শক্তি কিছু দেশে রয়ে গেছে। যেহেতু নতুন শক্তির অবস্থান এখনো তৈরি হয়নি, তারা সবেমাত্র উত্থান হয়েছে, তাদের অবস্থান তৈরি করতে অবশ্যই একটা সময়সীমার দরকার আছে। সেক্ষেত্রে আপনি একটা বড় শক্তিকে উৎখাত করেছেন, বাকি দুই শক্তির সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলেও অন্তত শত্রুতা করার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, আপনি করতেন, একটা শক্তির সঙ্গে করতেন, আরেকটা শক্তিকে আপনার হাতে রাখতেন, আপনার অবস্থান তৈরি করতেন। আপনি অবস্থান তৈরি করার পর আপনি ওই বড় শক্তির মতো নতুন যেহেতু শক্তি আপনি আপনি বড় ওই শক্তির মতো ওই দুই শক্তিকেও কিন্তু আপনি উৎখাত করতে পারতেন। কিন্তু না, আপনাদের ধৈর্যের অনেক ঘাটতি আছে। আপনারা শুরুতেই একটা শক্তিকে সরিয়ে আরো দুই শক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় শত্রুতায় রূপান্তরিত হয়েছে। এতে করে আপনাদের যে একটা অবস্থান ছিল বা আপনাদের যে একটা সম্ভাবনা হচ্ছিল, সেটা কিন্তু অনেক অর্থে পিছিয়ে গেছে। যদি বলি, আপনারা উচিত ছিল একজনের সাথে সম্পর্ক ভালো রেখে আরেকজনকে চাপে রাখা, বা নিজেদের অবস্থান ক্লিয়ার করে অবস্থান তৈরি করে একটা নিজের জায়গা তৈরি করে পরবর্তী সবার সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। কিন্তু না, আপনারা শুরুতেই একটা শক্তিকে সরিয়ে চাচ্ছেন আরো দুইটা শক্তিকে সরাতে। এটা তো সম্ভব না, কারণ এদেশের মানুষ এখন পর্যন্ত ওই তিন শক্তির প্রতি আস্থা রাখে। আপনাদের আস্থা অর্জনের একটা সময় দরকার আছে। এজন্য সবার সঙ্গে শত্রুতা নয়, আপনারা শুরুতেই যদি তিন শক্তির সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন, একটা শক্তিকে অবশ্যই আপনাদের হাতে রাখা উচিত। আপনাদের উচিত একটা শক্তির সাথে ভালো সম্পর্ক রেখে নিজেদের অবস্থান তৈরি করে পরবর্তীতে সবার সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখা।